قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ادخلوها بسلام ذلك يوم الخلود وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب من خشي الرحمن بالغيب وجاء
ذلك يوم الخلود صدق الله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. وقال النبي صلى الله عليه وسلم: ما جلس قوم مجلسا يذكرون الله إلا حفت بهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম একটু আমার সঙ্গে আওয়াজ করে নবীর মুহাব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কত ব্যথা কত জ্বালা পেয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে যায় শাস্তির হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। ও আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনে নেই তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীতলপাড়া গ্রামবাসীর উদ্যোগে ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআনুল কারীমের এই মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব খতিব, কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিকা, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা গোলাম খবির সাঈদী হাফিজাহুল্লাহ পীর সাহেব, আড়াইবাড়ি দরবার শরীফ। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিকা ওয়া আমওয়ালিকা ওয়া মালিকা, জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলেছেন আমার আগে বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মনিরুল ইসলাম মজুমদার হাফিজাহুল্লাহ। কথা বলেছেন হযরত মাওলানা দেলাওয়ার হোসেন হামিদি হাফিজাহুল্লাহ। অনেক আলোচক ওলামায়ে কেরাম এসেছেন, হযরত মাওলানা আশরাফুদ্দিন, হযরত মাওলানা শফিকুল ইসলাম, হযরত মাওলানা নুরুল কবির খান সৈয়দাবাদী হাফিজাহুল্লাহ তাআলা। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহুম্মা আমিন, জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি অদম নগণ্য গুনাহগার, অযোগ্য, আল্লাহ তাআলার রহমতে আপনাদের এখানে এসেছি। আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন ও হাদিস থেকে সঠিক কথাগুলো সহিভাবে সুন্দরভাবে বলার এবং বোঝানোর এবং সবাইকে আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেয়। জোরে সুরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর ও সুজুদ, তিনি আমাকে আপনাকে এই গভীর রাতে আল্লাহর কিছু কথা শোনার জন্য, আল্লাহর কোরআনুল কারীমের এই বাগানে সুস্থতার সাথে, হায়াতে তয়্যিবার সাথে বিপদ মুক্ত করে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। হৃদয় আর অন্তর থেকে মহাব্বত থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পড়ুন না সবাই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সবাই বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। বলুন কবীরা। আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করতে হবে কার? হুকুম মানতে হবে কার? গোলামি করতে হবে কার? মৃত্যু পর্যন্ত আমাদের প্রত্যেকের অন্তরে ভয়, আনুগত্য, ভালোবাসা থাকবে একজনের। চিল্লায় বলুন তিনি কে? ও আল্লাহ, আমরা যে সাক্ষী দিলাম, যে জবান খুলে বললাম, মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক দান করে দিয়েন। বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা আল্লাহ যেন আমাদের সালামকে কবুল ও মঞ্জুর করে নেয়, বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম মুসলিমিন আকরাম, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম মোবারক শুনলেই পড়তে হবে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। রাসূলের নাম শুনলেই আল্লাহ রাসূল ইরশাদ করছেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ। যখন কোন কওম, যখন কোন মানুষ কোন মজলিসে বসে, কোন এরকম তাফসীর মাহফিলে বসে, ওয়াজ মাহফিলে বসে আল্লাহকে যদি স্মরণ করে, কাকে স্মরণ করে? তাহলে আমরা এখানে এসেছি, বসেছি একমাত্র কার খুশির জন্য? কথা বলুন, কার কথা শোনার জন্য? কার জিকির করার জন্য? নাকি দুনিয়ার কোনো মানুষের জন্য? নাকি ইলেকশনের কোনো সমাবেশে আসছি? আল্লাহর কথা বলার জন্য, শোনার জন্য। হাদিসটা খেয়াল করেন ভাই, এই হাদিস খেয়াল করেন। মুসলিম শরীফে আসছে এই হাদিস, তিরমিজিতে আসছে, আবু দাউদে এসেছে, ইবনু মাজাতে আসছে, বুলুগুল মারামে আসছে, দারিমিতে আসছে। কতটিগুলো গ্রন্থে এই হাদিসটা আসছে, আপনি খেয়াল করেন কি হাদিস আমি বলতেছি। এই হাদিস শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই মুহূর্তে কোথায় বসে আছেন। বলেন আল্লাহু আকবার। আপনি মনে করতেছেন কি যে আপনি ঘাসের উপরে প্লাস্টিকের আপনার বিছানার উপর বসে আছেন, আর আমরা অল্প কজন এখানে বসে আছি। এর থেকে বাইরে যারা দোকানে ঘোরাঘুরি করতেছে, বুট বাদাম খাইতেছে, ঘরের মধ্যে ঘুমায় আছে, টেলিভিশন দেখতেছে, তারা মনে আরো ভালো আছে। আপনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, আপনার বাইরে যারা আছে তাদের কি অবস্থা আছে? ছোট্ট একটা হাদিস, কানটাকে খাড়া করেন। কানটা রেডি? কানটা রেডি? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নবী আমার প্রিয় নবী বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, যখন কোনো মজলিসে আল্লাহকে স্মরণ করা হয়, যখন কোনো মাহফিলে, কোনো তাফসীরের ময়দানে আল্লাহর জিকির করে তার বান্দারা, আল্লাহর জিকির শোনে, আল্লাহর কথা বলে, আল্লাহর কোরআনের তাফসীর করে শোনে, ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাত বিহিমুল মালাইকা। রাসূল বলছেন, ওই মজলিসটা ওই সময় রহমতের ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও করে ফেলে। চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে ফেলে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, শুধু তাই না, চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে শুধু দাঁড়িয়ে থাকে না। যেই মজলিসে আল্লাহর কথা, আল্লাহর জিকির হয়, আল্লাহকে স্মরণ করা হয়, ১৫০০ বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাশিয়াতহুমুর রাহমা, রহমতের ফেরেশতারা ওই মজলিসটা রহমতের চাদর দ্বারা ঢেকে ফেলে। আপনি হয়তো দেখতে পারছেন আমার আপনার মাথার উপরে অনেক সুন্দর একটা সামিয়ানা। হয়তো কুমিল্লা এখনো শীত সেইভাবে পড়ে নাই, ব্রাহ্মণবাড়িয়া শীত এখনো সেইভাবে পড়ে নাই। শীতকালে যখন আমরা তাফসীর করি, এই সামিয়ানা ভিজে টপ টপ করে পানিগুলো মুসল্লিদের মাথায় পড়ে, ঘন্টার পর ঘন্টা অনেক সময় বক্তার মাথায় পড়ে, সামনের কোরআন ভিজে যায়। তারপর মানুষগুলো এই সামিয়ানার নিচে বসে থাকে। আপনার কাছে দেখতে মনে হয় এটা সাধারণ একটা সামিয়ানা, কিন্তু রাসূলুল্লাহর হাদিস, তিনি বলছেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, ওই ধরনের জালসা, ওই ধরনের মাহফিলগুলোকে রহমতের ফেরেশতারা উপর থেকে রহমতের চাদর দ্বারা ঢেকে ফেলে। আমরা এখন রহমতের চাদরের ভিতরে আছি। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা চতুর্দিকে আছে না নাই? কিন্তু প্যান্ডেলের বাইরে যারা, তারা কি ফেরেশতাদের রহমতে আছে? নাই। রহমত এত সোজা না, শান্তি এত সোজা না। আল্লাহর রাসূল বলছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, শুধু তাই না, রব্বুল আলামিন ওই সময়
এই জালসাকে নিয়ে, এই মাজলিসকে নিয়ে, যেই মাজলিসে আল্লাহর কথা হয়, রাসূলের কথা হয়, দ্বীনের কথা হয়, জিকির হয়, রাসূল বলছেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, শুধু রহমতের ফেরেশতারা ঘেরাও করেই থাকে না, রহমতের ফেরেশতারা শুধু রহমতের চাদর দ্বারাই ঢেকে রাখে না, ওই সময় রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে তার বান্দাদেরকে নিয়ে সুখ্যাতি আর তাদেরকে নিয়ে প্রশংসা করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, বলুন প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায়া পুরান, দয়ালু মেহেরবান করুণায়া পুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায়া পুরান, দয়ালু মেহেরবান করুণায়া পুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মারহাবা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো কি বলছেন শুনেন শুনেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমি তার সঙ্গে তেমন আচরণ করব। একজন মানুষ তার রবকে নিয়ে যেমন ভাববে, কেউ যদি মনে করে যে আমার রব আমাকে মক্কা শরীফে নিবেই, আমার বিশ্বাস, কেউ যদি মনে করে আমি যতই গরিব হোক না কেন আমার ইচ্ছা আল্লাহর ঘরটা দেখব, আমার আল্লাহ আমাকে ব্যবস্থা করবেই, আল্লাহর প্রতি এমন ধারণা যদি কারো থাকে, আল্লাহ তার সঙ্গে ঠিক ওই সুধারণার আচরণটা আল্লাহ করে দেয়, তার মনের ইচ্ছাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। আর কেউ যদি মনে করে যে আমার রব আমাকে এটা দিতে পারবে না, আল্লাহ মনে হয় আমাকে এটা করবে না, আমি চাইলেও মনে হয় দিবে না, আমি চাইলেও মনে হয় এটা হবে না, আপনি আল্লাহর প্রতি এত দুর্বল চিন্তা, আল্লাহর ব্যাপারে আপনার চিন্তা যেমন আল্লাহ আপনার সঙ্গে করবে তেমন। কথা বলেন ঠিক কিনা? কথাটা বুঝবেন। রব্বুল আলামিনের ব্যাপারে যত বড় ধারণা, যত বড় মহান রবকে আপনি কলিজা খুলে ডাকবেন, যত বড় চিন্তা করবেন, আল্লাহ আপনার সঙ্গে তত বড় করবে। আপনি যদি মনে করেন আমি ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারবো না, আল্লাহ মনে হয় আমার ওই পর্যন্ত নিবে না, তাহলে আল্লাহ নিবেই না। আর আপনি যদি বলেন ঢাকা কেন, আমি কৃষক হতে পারি, আল্লাহ চাইলে মক্কা মদিনার মেহমান হয়ে যেতে পারি, ঠিকই আল্লাহ চাইলে আল্লাহ কবুল করে আপনাকে মক্কা মদিনার মেহমান বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে কিনা বলেন? এজন্য রাসূল বলেন, রব্বুল আলামিন, এটা হাদিস কুদসি, ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ বলেছেন আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা আমি করব তেমন। যত বেশি সুধারণা তত বেশি দান করে দিবেন, যত কম ধারণা করবেন আল্লাহর সম্পর্কে তত কমই পাবেন। কেউ মনে করে আল্লাহকে পেতে হলে অন্য একটা মাধ্যম ধরতে হবে, আছে না ভাই? কেউ মনে করে পীর সাহেব ছাড়া, কেউ মনে করে মাজারের কবর ছাড়া, কেউ মনে করে হয়তো হুজুরকে হাদিয়া দেওয়া ছাড়া আল্লাহকে পাবো না। কিন্তু কেউ যদি মনে করে পৃথিবীর কেউ লাগবে না, আমি আমার হৃদয় থেকে আল্লাহকে একটা দাগ দিব সিজদায় পড়ে গিয়ে, পৃথিবীর কোনো মাধ্যম লাগবে না, আরশ আজিম থেকে জবাব দিয়ে দিতে পারেন কে? আল্লাহ চাইলে পারে কি পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আল্লাহ বলেছেন কেউ যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহকে যখন কেউ স্মরণ করে আমি তার সঙ্গী হয়ে যাই। ফাইন যাকারানি ফি নাফসিহি, কেউ যদি মনে মনে আল্লাহকে ভাবে, নিজে নিজে আল্লাহকে ভাবে, যাকারতুহু ফি নাফসি, আল্লাহ নিজে নিজে তাকে ভাবা শুরু করে দেয়।
ওয়া ইন যাকারানি ফি মালাইন, কেউ যদি সমাবেশ করে আল্লাহকে স্মরণ করে, যাকারাতুহু ফি মালাইন খাইরিম মিনহুম, আল্লাহ তার থেকে বড় সমাবেশ করে আল্লাহ তাআলা বান্দাদেরকে স্মরণ করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এইখানে যদি মনে করেন 1000 লোকের সমাবেশ হয়, তাহলে আল্লাহ তাআলা তার থেকে বড় 1000-এর থেকে বড় একটা ফেরেশতাদের সমাবেশ নিয়ে আমার আপনার গুণগান গাইতেছে। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করেন আল্লাহ রাসূল কি বলছেন হাদিসের মধ্যে, কেউ যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করে, কেউ যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার সঙ্গী হয়ে যায়। আবার বলছেন ওয়া ইন যাকারানি ফি মালাইন, কেউ যদি সমাবেশ করে একত্রিত হয়ে মজলিসে বসে আল্লাহকে স্মরণ করে, যাকারাতুহু ফি মালাইন খাইরিম মিনহুম, আল্লাহ তার থেকে বড় সমাবেশ করে তাকে স্মরণ করে, তার থেকে বড় একটা মজলিস করে আল্লাহ তাদেরকে স্মরণ করে। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, কেউ যদি আল্লাহর পথে আল্লাহর দিকে 1 বিগত এগিয়ে আসে, কত বিগত? 1 বিগত, আল্লাহর রাস্তায় 1 বিগত এগিয়ে গিয়েছে। কেমন? এই যে মাহফিলের বাইরে দাঁড়ায় আছে, 1 বিগত না, সে কয়েক হাত ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? আপনারা বাড়ি থেকে আসছেন, কয়েক হাত পার হয়ে আসছেন না? কয়েক বিগত, কয়েক পায়ের কাইক দিয়ে। দেখেন হাদিস কি বলছে, আপনি তো আসছেন কয়েকটা পায়ের কদম দিয়ে আসছেন, কয়েক হাত চলে আসছেন আল্লাহর কথা শোনার জন্য, আল্লাহর মজলিসে কোরআনের বাগানে তাফসীর শোনার জন্য আসছেন। আর হাদিস কি বলছে, আরে কয়েক হাত না, কয়েক পা না, কয়েক গজ না। আল্লাহর রাসূল বলছেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, কেউ যদি আল্লাহর দিকে মাত্র 1 বিগত, দেখা যায় এটাকে কি বলে ব্রাহ্মণবাড়িয়া, বিগত বলে না? কেউ যদি আল্লাহর দিকে 1 বিগত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার আল্লাহ ওই বান্দার দিকে 1 হাত সামনের দিকে এগিয়ে আসে। আপনি আসছেন আল্লাহর দিকে 1 বিগত, আর আল্লাহ আসছে 1 হাত বান্দার দিকে এগিয়ে আসে। আল্লাহু আকবার। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন, কোন বান্দা বান্দি যদি আল্লাহর দিকে 1 হাত আসে, 1 হাত মাত্র, হাদিস বলছে তাকাররাবতু ইলাইহি বাআন, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত এগিয়ে চলে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইন আতানি ইয়ামশি, কোন বান্দা বান্দে যদি আল্লাহর দিকে পায়ে হেঁটে হেঁটে আসে, পায়ে হেঁটে হেঁটে মসজিদে চলে গেল, পায়ে হেঁটে হেঁটে তাফসীর মাহফিলে আসলো, পায়ে হেঁটে হেঁটে দ্বীনের দাওয়াতি কাজে বের হয়ে গেল, আল্লাহর রাস্তার দিকে এগিয়ে আসলো পায়ে হেঁটে হেঁটে, 1 বিগত না, 1 হাত না। ওয়া ইন আতানি ইয়ামশি, পায়ে হেঁটে হেঁটে যদি আল্লাহর দিকে কেউ এগিয়ে আসে, আতাইতুহু হারওয়ালাতান, রাসূল বলছে আমার আল্লাহ ওই বান্দা বান্দির দিকে দৌড়ে দৌড়ে আসা শুরু করে দেয়। আপনি আসলেন আল্লাহর দিকে পায়ে হেঁটে হেঁটে, আর আল্লাহ আসবে আপনার দিকে দৌড়ায়া। আল্লাহর রহমত আমাদের জন্য খোলা, কিন্তু রহমত আমরা নিতে জানি না, আল্লাহর সাহায্য আমরা পেতে জানি না, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত, দয়া আমাদের জন্য খোলা। আপনি পায়ে হেঁটে আসলে আল্লাহ দৌড়ায় আসে। তারপরও বলেন আমার জীবনের দুঃখের শেষ নাই, আমার জীবনের সমস্যার শেষ নাই। কখনো তো দুঃখের মন নিয়ে একবার মন নিয়ে আল্লাহকে ডাক দেন নাই? যদি ডাক দিতেন আল্লাহর রহমতের দুয়ার আপনার জন্য খুলে যেত। দুঃখে পড়ে না ভেঙেছে বীর পুরুষ, বাধারে প্রাচীরে দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজি আজ, দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজি আজ। সকল ব্যথারে বোঝা বইতে পারে, সবে জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তারে দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আল্লাহু আকবার। সেই তো মানুষ দুঃখে পড়েও ভেঙে পড়ে না, ডাকে একজনকে গভীর রাতে, তিনি কে? আল্লাহ। আল্লাহর প্রতি তার ভালোবাসা, মহব্বত, দিল দরিয়া খুলে যায়। আপনি ভাবতে পারেন আমি হুজুর আল্লাহকে ডাক দিলে কি আল্লাহ আমার ডাকে সাড়া দিবে?
আমি তো কত টাকা ডাকলাম, কই আল্লাহকে তো পেলাম না, আল্লাহ তো আমার ডাকে এখনো সাড়া দেয় নাই, আল্লাহ তো অনেক দূরে, আল্লাহ তো ব্রাহ্মণবাড়িয়াতে নাই মনে হয়, এমন অনেকের কাছে মনে হয়, ঠিক কিনা? কিন্তু দেখেন সূরা কফ 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা খুলবেন, প্রথম আয়াতটা রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমি ইনসানকে সৃষ্টি করেছি, মানুষকে আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ মানুষকে তৈয়ার করেছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি আল্লাহ খুব ভালো করে জানি মানুষের হৃদয়ের মধ্যে কি ওয়াসওয়াসা দেয়। আপনি গোপনে গোপনে কোনো একটা খারাপ চিন্তা করলেন, অন্তরের ভিতরে আপনার একটা মন্দ ওয়াসওয়াসা আসলো, পৃথিবীর কেউ জানে না, আপনার বিবি জানে না, সন্তান জানে না, মা জানে না, বন্ধু জানে না, অন্তরের খবর কেউ জানে না। আল্লাহ বলছে, বান্দা তোরে আমি বানিয়েছি, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, তোকে আমি নিজ হাতে বানিয়েছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, তোর অন্তরে কি ওয়াসওয়াসা দেয় দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ জানি। কেন জানি, কেমনে জানি জানোস নাকি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর গলার যেই ঘাড়ের রগ আছে, তোমার ঘাড়ের যেই শাহরগ আছে, ঘাড়ের যে রগ, মানুষের ঘাড়ের 3টা রগ আছে, মূল গলার মধ্যে 3টা রগ আছে। যেমন আমরা গরু কুরবানি করি, কোরবানির মাসআলা আছে, 3টা রগের মধ্যে 4টা রগ গরুর, 2টা রগ মাস্ট বি জবাই করতে হবে, 2টা রগকে কর্তন করতে হবে, না করলে জবাই হবে না। মানুষের গলার মধ্যে 2টা রগ আছে, মেইন রগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার যেই শাহরগ আছে, এই রগের চেয়েও তার চেয়েও বেশি নিকটে আমি আল্লাহ তোমার কাছে আছি। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাদের এই গলার যে রগটা, এটার থেকেও কাছে। কোরআন বলছে, আমি বানিয়ে বলছি না, কোরআন বলছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার যে রগ, এই রগের চেয়েও কাছে আমি আল্লাহ রয়েছি। আমি আল্লাহ তো আছি, এর উপরে আমি আল্লাহ তোমার সঙ্গে আরো 2জন বডিগার্ড লাগায় দিয়েছি। কয়জন? 2জনকে। এখন আমরা ভয়ে অনেক কাজ করি না, সিসি ক্যামেরা আছে মসজিদে, এখন আগের মতো জুতা চুরি করে না, এখন সিসি ক্যামেরা আছে। মার্কেটের মধ্যে, দোকানের মধ্যে সিসি ক্যামেরা আছে না নাই? সিসি ক্যামেরা থাকলে চোর করতে চায় না, ডাকাতি করতে চায় না, সব রেকর্ড হয়ে যায়। কিন্তু পৃথিবীর মানুষ আপনি জানেন নাকি, সিসি ক্যামেরাও যখন আবিষ্কার হয় নাই, সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ থেকে পৃথিবীর লক্ষ লক্ষ হাজার বছর পূর্বে মানুষ যখন পৃথিবীতে এসেছিল, সেদিনকার থেকেই প্রত্যেক মানুষের সঙ্গে রব্বুল আলামিন 2টা সিসি ক্যামেরা ফিট করেছে। 2টা সিসি ক্যামেরা, 2টা মানুষ, 2টা বডিগার্ড আল্লাহ লাগিয়ে দিয়েছে। 30 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছে, তোমাদের প্রত্যেকের উপরে পর্যবেক্ষক আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের প্রত্যেকের উপরে সংরক্ষক আছে। কেরামান কাতিবিন, তারা হলো 2জন সম্মানিত লেখক। কেরামান কাতিবিন নাম শুনেছেন? কেরামান কাতিবিন আরবি শব্দ, অর্থ হলো সম্মানিত লেখক 2জন। আল্লাহ বলছে, ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যাই করো না কেন তারা কিন্তু সব জানে, সঙ্গে সঙ্গে কাগজের মধ্যে লিখে ফেলে। এই যে তারা লেখে, এটা দলিল কি? তারা যে লেখে, এটা দলিল কি? দলিল হলো কোরআন সূরা কফ
26 পারা 18 নম্বর পৃষ্ঠা। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, তারা দুইজন নোট করা শুরু করে, কাগজের মধ্যে তারা লেখে। আনিল ইয়ামিন, একজন ডান পাশে, ওয়া আনিশ শিমাল, আরেকজন বাম পাশে। কাঈদ, বসে বসে তারা লেখে। মসজিদে গেলেও তারা লেখে, মাহফিলে আসলেও লেখে, বাসায় গেলেও লেখে, বাজারে গেলে লেখে, যেখানে যাই করেন না কেন, ভালো কাজ করলে ডান পাশের ফেরেশতা সঙ্গে সঙ্গে লিখে ফেলে। আনিশ শিমালি কাঈদ, আর যদি মন্দ কাজ করেন বাম পাশের ফেরেশতা সঙ্গে সঙ্গে লিখে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যেই কথাই মুখ দিয়ে বের করো না কেন, একটা শব্দ ফেরেশতাদের খাতা থেকে ছুটে যায় না। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত দুই পাশের ফেরেশতা কিরামান কাতিবিনের খাতার মধ্যে সব সংরক্ষণ করার ব্যবস্থা করে দিয়েছেন কে? আছে না নাই? গতকালকে কি করেছেন না করেছেন আপনার মনে নাই, খাতায় আছে। 1 বছর আগে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, 5 বছর আগে কি গুনাহের কাজ করেছেন, 10 বছর আগে কত টাকা মসজিদে সাদকা করেছেন, সব লেখা আছে না নাই? আছে। আপনার মনে নাই, আমার মনে নাই, সব আছে। কিন্তু একটা সুসংবাদ, কসবাবাসী ব্রাহ্মণবাড়িয়া সুসংবাদ একটা দিয়ে যাচ্ছি, মানজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহর কত বড় দয়াময়, আমার আল্লাহ কত ভালো, আমার আল্লাহ তার বান্দা বান্দীদেরকে কত ভালোবাসেন। কোরআন বলছে, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ নিজে বলছে, নিজে কোরআনে বলে দিচ্ছে, আমার বান্দা বান্দি যদি একটা ভালো কাজ করে, আমি আল্লাহ এত কৃপণ না, খুশি হইয়া ওই কাজটার 10 গুণ সওয়াব বাড়ায়া তার আমলনামায় দান করে দিব। আপনি একবার বললেন সুবহানাল্লাহ, ফেরেশতা খাতায় লিখবে কয়টা সুবহানাল্লাহ? কথা বলেন। আপনি একবার বললেন সুবহানাল্লাহ, ফেরেশতার খাতায় কয়টা সুবহানাল্লাহর শব্দ সওয়াব হবে? 10টা। কয়টা? এটা কার কথা? কার কথা? আল্লাহ বলছে, মানজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। একটা কাজ করবা, আমি আল্লাহ কৃপণ না, তোমাকে 10টা সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে 10 টাকা। একটা তাফসির মাহফিল মন দিয়ে শুনতেছেন, 10টা তাফসির মাহফিল শোনার সওয়াব। মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আয়াতগুলো নোট করেন, এই আয়াতগুলো পাবেন না সব সময়। সবাই আপনাকে বলবে না কোরআন যে কত মহাগ্রন্থ, এই যদি শুরু করি রাত আর দিন পার হয়ে যাবে, কুল কিনারা করা যায় না। এই মহাগ্রন্থে রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহু আকবার। আল্লাহ যে কত দয়ালু তিনি বলছেন। এবার আল্লাহ বলছে, তুমি যদি একটা পাপ কাজ করো, আমি আল্লাহ এত বড় জুলুম বাস না যে 10টা পাপের গুনাহ দিব। একটা পাপ কাজ করলে একটা পাপের এই গুনাহ হবে। একবার তুমি মেলায় গেলাম, একটা মেলার গুনাহ হবে। একবার কনসার্টে গান শুনতে গেলা, একটা কনসার্টের গান শোনা গুনাহ হবে। একটা গালি দিলাম, একটা গালির গুনাহ হবে, 10টা গালির গুনাহ হবে না। পক্ষান্তরে তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, একটা তাফসির মাহফিল শোনো, 1 ওয়াক্ত নামাজ পড়ো, 1 টাকা সাদাকা করো, আমি আল্লাহ ওই টাকাটাকে, ওই সুবহানাল্লাহকে 10 গুণ বাড়াইয়া তোমার আমলনামায় দান করে দিব। কোথায় পাবেন এমন আল্লাহ? আমরা মুসলমানরা ভাগ্যবান, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলে দিয়েছে। তারপর বান্দা জাহান্নামে যাস না, তারপরে যেন জাহান্নামে যেতে না হয়। কথা বলেন, কথা বলেন। সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি?
জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাতে নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো কিছু সুন্নাহ রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক কি না? সুন্নাতে নয় শুধু মজলুমের সহায়ক, আরো কিছু সুন্নাহ জালিমের প্রতিরোধ। মুহাব্বতে তার সুদিনের সাথী, মুহাব্বতে তার সুদিনের সাথী, দুর্দিনেও তুমি তার সাথে থাকো কি। সুন্নাতে নাই শুধু দাওয়াতেরও মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি। জানলেও জীবনে কখনো তা মানো কি। কত সুন্দর কথা এই গানের মধ্যে আছে না নাই? কত সুন্নত আমাদের সমাজের মধ্যে রয়েছে। শুধু সুন্নত, শুধু দাওয়াত খাওয়া না, মাঝে মধ্যে রাষ্ট্রপতি হওয়া, ইসলাম কায়েম করা, দেশকে শাসন করার একটা সুন্নতের কাজ। চিল্লা বলেন ঠিক কিনা? আজকে যদি বাংলাদেশে ইসলাম থাকতো, আজকে যদি বাংলাদেশে কোনো রাষ্ট্রনায়ক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো থাকতো, তাহলে তিনি ঘোষণা দিতেন যে কোনো দাদা বাবুদের কথায় ডক্টর জাকির নায়েকের সফরকে আটকানো যাবে না। দাওয়াত দিয়েছি, অনুমতি দিয়েছি, ডক্টর জাকির নায়েক আসবে, নিরাপত্তা দেওয়া হবে, লাগলে লক্ষ লক্ষ যুবক এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত, হোটেল থেকে কনফারেন্স হল পর্যন্ত দাঁড়িয়ে যাবে। তারপরও স্কলারকে দিয়ে বাংলাদেশের জমিনে দাওয়াতি কাজ করব। কোনো অমুসলিমদের হুঙ্কারে ইসলামিক স্কলারদের আগমন ঠেকানো যাবে না। যদি আজকে ওমরের মতো একটা শাসক থাকতো, তাহলে আমাদের বাংলাদেশে আজকে ওই দাদাবাবুদের ধমকি কূটকৌশল সফল হতো না। কথা বলেন ঠিক কিনা? ডক্টর জাকির নায়েককে অনুমতি দেওয়া হয়েছে, বিশ্ববরণ্যের স্কলার দাওয়াত করা হয়েছে। নভেম্বরের 28 তারিখ 29 তারিখ ঢাকায় প্রোগ্রাম সব রেডি। এমন সময় পার্শ্ববর্তী দেশের দাদাবাবুরা, দাদাবাবুদের নাম শুনছেন তো? দাদাবাবুদেরকে চেনেন তো? তারা বলছে ডক্টর জাকির নায়েক আমাদের মোস্ট ওয়ান্টেড পারসন, আমরা তাকে খুঁজছি গ্রেফতার করার জন্য। বাংলাদেশে আসা মাত্র বাংলাদেশ সরকার যেন ডক্টর জাকির নায়েক আমাদের হাতে তুলে দেয়। এজন্য মামুর বাড়ির আবদার। ঠিকই দেখেন বর্তমান সরকার কেমন জানি একটু ভয় পেয়ে গেল। তারা ওই দাদাবাবুদের একটা থ্রেট আমল নিয়ে বলতেছে, গত পরশুদিন না গতকালকে বলল যে ডক্টর জাকির নায়েক নির্বাচনের আগে আর আসা যাবে না, উনি আসলে নাকি নিরাপত্তা দেওয়া যাবে না। আরে ভাই, একজন স্কলারকে দুই একটা প্রোগ্রামে নিরাপত্তা দিতে পারবেন না, তো আপনাদের সরকার সামনে 300 আসনের ইলেকশনের নিরাপত্তা কিভাবে দিবে? 300 আসনে যে কয়েক হাজার কর্মী থাকবে, ভোটার থাকবে, তারা বিভিন্ন দলের কোন দল হতে পারে, ওইখানে কিভাবে নিরাপত্তা দিবেন? একজন আন্তর্জাতিক স্কলার আসবে, 2-3 দিন থাকবে, লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি, র্যাব, পুলিশ, গোয়েন্দা, বিজিবি, বিএসএফ আছে না নাই বলেন? কত রকমের এনএনএস, কত রকমের বাহিনী আছে। আরে ভাই, নিরাপত্তা দিতে না পারলে বলতেন। ডক্টর জাকির নায়েককে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তৈয়ার হয়ে দাঁড়িয়ে আছে। প্রয়োজনে এয়ারপোর্ট থেকে কনফারেন্স হল থেকে হোটেল পর্যন্ত দুই পাশ দিয়ে লক্ষ লক্ষ যুবক 1 ইঞ্চি ফাঁকা থাকবে না, মানব সেতু হয়ে দাঁড়িয়ে থাকবে যে কদিন উনি দেশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা প্রস্তুত আছি না নাই? আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতার পরে আজকে 50-60 বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা এদেশে প্রকৃতভাবে ইসলামকে ভালোবাসে, মুসলমানকে ভালোবাসে, ইসলামের পক্ষে কাজ করে, ব্যক্তিত্ব রক্ষা করে, কারো হুঙ্কারে কারো ধমকিতে মুসলমানিত্ব ব্যক্তিত্বকে ধ্বংস করে না, এমন একটা শাসক আজও পর্যন্ত পাই। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর,
আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি, নারে তাকবীর, নারে তাকবীর। বিপ্লবী আমি, চির সৈনিক, চিরদূর জয় চির নির্ভীক। বিপ্লবী আমি, চির সৈনিক, চিরদূর জয় চির নির্ভীক। আল কুরআনের শমশির আমি, আল কুরআনের তরবারি আমি, কোটি কোটি করি রাতের ভিড়, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি নাই আমি, আল্লাহকে ছাড়া কাউকে মানি নাই আমি, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। এটাই তো মুসলমান। দাদা বাবুরা থ্রেট দিল, আর আমরা আমাদের ব্যক্তিত্ব, আমাদের সাহস, আমাদের ইচ্ছা দেখাইতে পারি নাই, অনুমতি দিয়েও আবার অনুমতি ক্যান্সেল করেছি। অথচ আমাদের দেশে কত নায়িকা, কত গায়িকা, কত বাদ্যযন্ত্রওয়ালা বিভিন্ন দেশ থেকে এসে গান বাজনা করে চলে যায়, কোনো আপত্তি হয় না। ইসলামিক স্কলাররা আসলেই সমস্যা তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান একটা প্রতিজ্ঞা করতে হবে, আগামীর সোনার বাংলাদেশে মানব রচিত কোনো সংবিধান তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা আমরা চাই না। আগামীর সংসদের, আগামীর পার্লামেন্টে মানব রচিত সংবিধানকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিয়ে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের শাসন কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ আমরা প্রস্তুত আছি আল্লাহর কোরআন দিয়ে, রাসূলুল্লাহর হাদিস দিয়ে পার্লামেন্ট তৈরি করে সমাজের মধ্যে শরিয়া আইনকে কায়েম করে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর জুড়াই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আরে বলুন না মহব্বতে, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মারহাবা বলেন। তাহলে আমাদের সবাইকে একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আল্লাহর রাসূলের সুন্নাহ ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া, কোরআনের হুকুম ছাড়া, কোরআনের শাসন ছাড়া আমাদের দেশে কখনোই শান্তি আসবে? কখনোই শান্তি আসবে? মৃত্যু আসবে, মৃত্যু আসবে। আজ হোক কাল হোক যেতে হবে। আমার দাদা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, বাবার দাদা চলে গিয়েছে,
আমাকে আপনাকে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রস্তুত নিলেন, আপনি চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, আজকের রাত যদি আপনার মৃত্যু হয়ে যায়, আগামীকালকে আসা পর্যন্ত রাখবে না, জোহরের আগে দাফন হয়ে যাবে। কি ভাই, হবে না? আজকের রাত যদি মৃত্যু হয়ে যায়, আগামীকাল সকাল 8টায় 9টায় 10টায় 11টায় 12টায় সর্বোচ্চ গেলে জোহরের পরে জানাজা, অনেকের ফজরের পরে জানাজা হয়ে যাবে, খবর হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলছেন, অবশ্যই মৃত্যু যন্ত্রণা আসবে, যেই মৃত্যু যন্ত্রণা থেকে তুমি পালাতে চাইতা, যেই মৃত্যু থেকে মানুষ বাঁচার জন্য সিঙ্গাপুরে যায়, চিকিৎসা নেওয়ার জন্য থাইল্যান্ডে যায়, লন্ডনে যায়, আমেরিকা যায়, একটু বাঁচার জন্য, একটু সুচিকিৎসা পাওয়ার জন্য। বাংলাদেশে এরকম অসংখ্য নজির আছে, সিঙ্গাপুরে গিয়েছে কোটি কোটি টাকার মালিক আরো কয়েকটা দিন বাঁচার জন্য, কিন্তু সেই মাউন্ট এলিজাবেথ সবচেয়ে বড় হসপিটালের ভিতরেও মালাকুল মাউত ঢুকে টান দিয়ে রুটাকে বের করে ফেলেছে, গেল সুস্থ হয়ে, আসলো লাশ হয়ে বাংলাদেশের মধ্যে। রব্বুল আলামিন বলেন, কত সুন্দর করে আল্লাহ বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলছেন, মৃত্যুর যন্ত্রণা আসবে, আজ হোক, কাল হোক, পরশু হোক, কবরের জমিনের মধ্যে যেতে হবে, যেই মৃত্যু থেকে তুমি পালাতে চাইতা। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তুমি পালাতে চাইতা, মৃত্যুর যন্ত্রণা আসবে। কবরে যখন চলে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ালামু ইযা বুথিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। সে কি জানে না কবরে যা আছে সব কিছু উত্থান করা হবে। আফালা ইয়ালামু ইযা বুথিরা মা ফিল কুবুর, আল্লাহ প্রশ্ন করলেন, তোমরা কি জানো না কবরের ভিতরে যা আছে সব কিছু বের করবেন কে? আল্লাহ কবর থেকে সব কিছু একদিন বের করবে। ওয়াহাসসিলা মা ফিস সুদুর, আপনার আমার অন্তরে কি আছে সব আল্লাহ ফাঁস করে দিবে। আমার আপনার অন্তরে কি আছে, কি চিন্তা, কি ইলেকশনের আগের দিন এক কাপ চা খেয়ে 500 টাকা পেয়ে কি মুনাফিকি করব, নাকি হকের পক্ষে লড়াই করব? অন্তরের খবরটা আছে কার কাছে? বলেন, কার কাছে? আল্লাহর কাছে আছে। একজন যোগ্য প্রতিনিধি যদি আপনি ভোট দিয়ে নির্বাচিত করতে না পারেন, একজন ডাকাত যদি আপনি নির্বাচিত করেন, একজন অসৎ ব্যক্তি যদি আপনার ভোটের মাধ্যমে সমাজের প্রতিনিধি হয়ে যায়, এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, মনে রাখবেন মুসলমান, ওই এমপি, ওই মন্ত্রী, ওই প্রতিনিধি, ওই চেয়ারম্যান, ওই মেম্বার যত অন্যায় কাজ করবে, যত দুর্নীতি করবে, যত ঘুষ খাবে, যত সুদ খাবে, যত অবিচার করবে, সমস্ত গুনাহের একটা অংশ আপনি ভোট দিয়ে নির্বাচন করার কারণে আল্লাহ তাআলা আপনার কাঁধের মধ্যে, ঘাড়ের মধ্যে চাপায়া দিবে। এটা মাথায় রাখবেন। 500 টাকা পেয়ে আপনি মার দিলেন, ভোট মারলেন, এক কাপ চা খেয়ে আপনি সিল মেরে দিলেন, আর ওই লোক 5 বছরে 16 কোটি মানুষের 500 কোটি পকেটে ঢুকাইছে, আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়া কসবাতে নাই। আপনার একটা ভোটের মাধ্যমে 500 কোটি চুরি করলো, ওই 500 কোটি গুনাহের বোঝা আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে। পক্ষান্তরে আপনার একটা ভোটের কারণে ওমর ফারুকের মধ্যে একজন দাঁড়ালেন, তিনি নির্বাচিত হলেন, ইয়াতীমের মুখে খাবার তুলে দিলেন, বিধবা ভাতার জন্য কার্ড ফ্রি করে দিলেন, টাকা নেই নাই, বন্যায় ঘরগুলো বানায়া দিলেন, ঘরের ভিতরে চালকে পৌঁছায়া দিলেন। ওই আদর্শ নেতা মানুষের সেবা করার কারণে যত সওয়াব আল্লাহর কাছে পাবে, আপনি ভোট দেওয়ার কারণে আল্লাহ তাআলা অমন সওয়াব আপনাকেও দান করে দিবে। ঠিক কিনা বলেন? আমি বলি না আপনি কাকে দিবেন, আপনি কাকে ভোট দেবেন এটা আমি বলবো না, কেননা রব্বুল আলামিন আপনাকে আকল দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চোখ দিয়েছে। কথা বলেন, আপনি মুরগির রানটা চিনেন, আপনি গরুর গোশত স্বাদ কেমন জানেন,
আপনি সবজি কোনটা কেমন জানেন, আর মানুষ কেমন হইতে পারে, কোনটা কেমন হইতে পারে, কাকে দিলে সমাজের উন্নয়ন হবে, এটা আপনি জানেন না। আল্লাহ কিন্তু সব জানে। কথা বলেন, জানে কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াহুসিলা মা ফিস সুদূর, তোর অন্তরে কি আছে বের করে দিবেন কে? অন্তরের খবরকে আল্লাহ ফাঁস করে দিবে। ওয়াহুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর। আপনি বলবেন হুজুর আপনাকে কি দেখায় দিব নাকি? আমি তো পর্দার ভিতরে স্কুল ঘরে ঢুকায়া একা একা মারমু, কেউ দেখবে না। আল্লাহ বলছে ওয়া ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর। আল্লাহ তাআলা হলেন সূক্ষ্ম জ্ঞান দাতা, সূক্ষ্ম জ্ঞানের খবর রাখে। রাতের অন্ধকারে দিনের আলোতে তুমি যা করো সব খবর আছে কার কাছে? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, স্বাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কারে লাগিয়া এত মাহায়া, এত চোখের পানি রে মন, কারে লাগিয়া এত মাহায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি খেলা, কেহু বা দিবে আখিরি গোসল, কেহু বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতরে দাহানি। কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, স্বাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মৃত্যুর প্রস্তুতি নিব, সঠিকভাবে জনপ্রতিনিধি তৈরি করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের হৃদয়ের সকল খবর রাখে সেটা চিন্তা করে কাজ করব। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? আগামীকালকে জুমার দিন। কিসের দিন? আগামীকালকে জুমার দিন, সপ্তাহের সেরা শ্রেষ্ঠ দিন। বলেন আল্লাহু আকবার। সপ্তাহের সেরা শ্রেষ্ঠ দিন জুমার দিন। যেই দিন এমন একটা সময় আছে যেই সময়টা দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে ফেলে। ওই সময়টা কোথা বলেই কি শেষ করবো ইনশাল্লাহ? সময়টা কি বলে দিব? ওই একটা সময় আছে যেই সময়টা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কোন স্কলার বলেছেন খতিব যখন দুই খুতবার মাঝখানে বসে ওই সময়টা। কোন স্কলার বলেছেন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আজান আর একামতের মাঝখানের সময়টা। কোন স্কলার বলেছেন, এবং সর্বসম্মতক্রমে যেই কথাটা আসছে হাদিসের সরাসরি ভাষ্য অনুযায়ী, জুমার দিন মাগরিবের পূর্বে, সূর্য ডুবার পূর্বে, আসরের পরে, সূর্য ডুবার পূর্বে, মাগরিবের ওয়াক্তের পূর্বে জুমার দিন যেই সময়টা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, ওই সময়টা বান্দা আল্লাহর কাছে যা চাইবে জুমার দিনের ওই দিনের খাতিরে, ওই সময়ের খাতিরে আল্লাহ তাআলা বান্দাকে সব দান করে দিবেন। এক নাম্বার আমল, দোয়া করবেন তো ইনশাল্লাহ? দোয়া করবেন ইনশাল্লাহ। কোন সময়? মাগরিবের পূর্বে, আসরের পরে। সবাই যখন কি মাঠে ঘাটে থাকে, সবাই যখন কি আড্ডায় থাকে, ওই সময় মসজিদে কম মানুষ থাকে, ঠিক কিনা বলেন? মাগরিবের 20 মিনিট আগে ঢুকবেন, মাগরিবের আজানের আধা ঘন্টা আগে ঢুকবেন, প্রয়োজনে 10 মিনিট আগে ঢুকবেন, ঢুকে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া কবুলের সময় জুমার দিন, মনে রাখবেন। 2 নম্বরে জুমার দিনের একটা আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফের অনেক বড় সূরা, পুরোটা না পারলে মিনিমাম প্রথম 10 আয়াত পড়বেন। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করে দিবে। 3 নম্বরে জুমার দিনের একটা আমল হলো দুরুদ সালাম তেলাওয়াত করা, দুরুদ শরীফ পড়া বেশি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমরা জুমার দিন আমার প্রতি বেশি বেশি দুরুদ পড়ো, কেননা তোমাদের দুরুদ সালাম ফেরেশতারা আমার কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আর 4 নম্বরে জুমার দিনের একটা আমল হলো 100 বার আল্লাহু আকবার, 100 বার আল্লাহু আকবার, 100 বার আল্লাহু আকবার। 5 নম্বরে জুমার দিনের একটা আমল হলো 100 বার আল্লাহু আকবার, 100 বার আল্লাহু আকবার, 100 বার আল্লাহু আকবার। 6 নম্বরে জুমার দিনের একটা আমল হলো 100 বার আল্লাহু আকবার, 100 বার আল্লাহু আকবার, 100 বার আল্লাহু আকবার। 7 নম্বরে জুমার দিনের একটা আমল হলো 100 বার আল্লাহু আকবার, 100 বার আল্লাহু আকবার, 100 বার আল্লাহু আকবার। 8 নম্বরে জুমার দিনের একটা আমল হলো 100 বার আল্লাহু আকবার, 100 বার আল্লাহু আকবার, 100 বার আল্লাহু আকবার। 9 নম্বরে জুমার দিনের একটা আমল হলো 100 বার আল্লাহু আকবার, 100 বার আল্লাহু আকবার, 100 বার আল্লাহ
জুমার দিন যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে আগে আগে ঢুকতে পারে, খতিব সাহেবের কাছাকাছি বসতে পারে, গোসল করে আসতে পারে এবং কোনো কথাবার্তা বলবে না মসজিদে বসে, এবং কোনো কিছু টোকাটুকি করবে না, বালু ঝালু নাড়াচাড়া করবে না, জুমার দিন আগে আগে আসবে, খতিবের কাছাকাছি বসবে, কোনো কথাবার্তা বলবে না, বালু চালা নাড়াচাড়া করবে না, আঙ্গুল টাঙ্গুল ফুটাবে না, আল্লাহর রসুল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই জুমা থেকে আগের জুমা সাথে আরো 3 দিন মোট 10 দিনের গুনাহ আল্লাহ তাআলা তার জীবন থেকে মাফ করে দেবে এবং তার মসজিদে আসার প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা 1000 রাকাতের সওয়াব, নামাজের সওয়াব দান করবে এবং রমাদানের সওয়াব দান করবে। এই জন্য জুমার দিন মসজিদে আগে আগে আসা, চুপচাপ বসে খুতবা শোনা, কথাবার্তা না বলা, তারপরে কোনো কঙ্কর নিক্ষেপ না করা, পরে এসে মানুষের ঘাট ডিঙিয়ে আগে ঢুকা হাদিসে নিষেধ। এটা আমার কথা না, রসুল বলেছেন, রাগ করবেন না। রসুল বলেছেন যে পরে আসবে পরে বসবে। অনেক মানুষ আছে আমাদের সমাজে জুমার দিন আসে দেরিতে আর মানুষের ঘাড় ফাঁক করে ঢুকে যায় সবার আগে। হুজুর আছে না নাই? হাদিসে স্পষ্ট নিষেধ এই কাজ করা যাবে। আগে বসতে হলে আগে আসতে হবে, পরে আসলে পরে বসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনের আমলগুলো করার এবং বুঝার আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, কালকে আমার জুমা পড়াতে হবে। ঢাকা মিরপুর 1 নম্বর টোলারবাগ কেন্দ্রীয় মসজিদে আমি জুমা পড়াই, আলহামদুলিল্লাহ। আমি আগামীকালকে জুমা পড়াবো মিরপুর 1 নম্বরে। আমি আপনাদের কাছে দোয়া চাই, যা কিছু বললাম আমরা সবাই যেন আমল করতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। এবং আরও দোয়া চাই আমি যেন সহি সালামতে ঢাকায় পৌঁছতে পারি, জুমা পড়াতে পারি এবং জুমা পড়িয়ে পরবর্তী গন্তব্যে রওনা হতে পারি। আল্লাহ যেন আমাদের সফরকে নিরাপদ করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া আমার অনেক বয়ান আছে ফেসবুকে, ইউটিউবে, আজিজ আল কাউসার লিখলে আমার অনেক বয়ান আছে, আপনারা বয়ানগুলো দেখবেন, শুনবেন। আজকের বয়ানটাও আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। শাহপরান টিভি, শাহপরান ভাই আছেন না এখানে? আজকের বয়ানটাও রেকর্ড হয়েছে, এটা আপনারা শাহপরান টিভিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের জন্য দোয়া করি, আজকে এত সুন্দর আয়োজন যে যুবকরা করেছে, বিশেষ করে শীতলপাড়া গ্রামবাসীর উদ্যোগে ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ইনশাআল্লাহ আজকের এই তাফসির মাহফিলে এই গভীর রাতে, এখন কিন্তু জুমার রাত, এই জুমার রাতে আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই শীতলপাড়া গ্রামবাসীর কবরবাসীদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেয়, বলেন আল্লাহুম্মা আমিন।